হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, প্রতি মাসের মতন জুলাই মাসেও থাকছে আমার এই মাসের গার্ডেন ওভারভিউ, তার সঙ্গে থাকছে নিউ লুকে নিউ রূপে মধুস ড্রিম গার্ডেন। সবার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই লোহার আর্চটা, যেটা দুবার বাঁশের আর্চ ভেঙে যাওয়ার পরে আমরা ডিসিশন নিয়েছিলাম যে একটা পার্মানেন্ট কিছু করব। তার ফলস্বরূপ এই আর্চটা করা হয়েছে, যার মধ্যে লতানো গাছগুলো সব তুলে দেওয়া হবে। অলরেডি দেখুন আমি মর্নিং গ্লোরিটা এই পাশ দিয়ে তুলে দিয়েছি, আর ওই সাইড দিয়ে ক্যাটস ক্ল গাছটাকেও একটু তুলে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে এই পোর্শনটা বাঁশের কিছুটা অংশ ভালো ছিল, সেইটাকে আমি এইখানে ফিক্সড করেছি, যার ওপর দিয়ে আমি টেকোমা গাছটাকে তুলে দিয়েছি। টেকোমা গাছটা ওপাশে রোদ্দুর খুব কম পাচ্ছিল, সেই জন্য ওকে এখানে ফিক্সড করেছি। আর এ পাশে দেখুন বাঁশের দুটো হ্যাঙ্গিং ঝোলানো যাবে, দুপাশে দুটো বাড়ানো পোর্শন রয়েছে। 3 নম্বর নতুন জিনিস হচ্ছে এই লোহার একটা এখানে আমি ডবল তাকে স্ট্যান্ড করেছি, যার মধ্যে দেখুন আমার অনেক জিনিসপত্র এখানে গার্ডেনিং করার ধরে গেছে, যেগুলো আমি একটা জায়গায় রাখতে পেরেছি। আর একদম ওপর পোর্শন দিয়ে আমি এই ক্যালাথিয়া গাছগুলোকে রেখেছি, যেগুলো একদমই রোদ পছন্দ করে না। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে দেখুন এই যে বনমহোৎসব সপ্তাহ থেকে ফ্রি পাওয়া বেশ কিছু গাছ, এখানে আরও কিছু আছে, এখানে 4-5টা গাছ আছে। এইখানে দেখুন এই যে সাদা কাঞ্চন গাছটা আছে, এগুলো আপাতত আমি এখানটা দিয়ে রেখেছি। চতুর্থ এবং সবথেকে আকর্ষণীয় নতুন জিনিসটা হচ্ছে আমার এই প্যারাপিট ওয়ালের ওপরে এই স্ট্রাকচারটা দেখুন, এটাতেও অলরেডি রং করে নিয়েছি এবং লাইন দিয়ে আমি মসরোজ এখানে রেখেছি। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, রোদ্দুরে কতটা কি দেখাচ্ছে। এইখানটা কিন্তু ফুলে ফুলে আমার ভরে রয়েছে পুরো রোটা। দেখুন লক্ষ্য করে একটু আমি জুম করে নিয়ে দেখাচ্ছি আপনাদের, পুরো রোটাতে ফুলে ঢেকে রয়েছে। গরমকালে থাকবে এই মসরোজ আমার, আর শীতকালে থাকবে এই রো জুড়ে পুরো পিটুনিয়ার শাড়ি। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা আমার ফুলে ভরে রয়েছে। সেমভাবে দেখুন এপাশেও একটা ছোটো মতন স্ট্রাকচার আমি করেছি প্যারাপিট ওয়ালের ওপর দিয়ে, যার মধ্যে আমি আপাতত এই পেন্টাস গাছগুলোকে আর এই ছোট ছোট যে অ্যাডেনিয়ামের চারাগুলো আছে আমার, ওগুলো রেখেছি। সুন্দর ফুলে ভরে রয়েছে আমার গাছগুলো, দেখতে পাচ্ছেন। তো এই গেল আমার নিউ রূপে মধুস ড্রিম গার্ডেনের 4 লুক। এরপরে আপনাদের আমি বাগানটা ঘুরে দেখাচ্ছি। এখানে রয়েছে আমার কিছু অ্যালামান্ডা গাছ, প্রতিটাতেই ফুল রয়েছে দেখুন, গোলাপি, হলুদ আর এই যে গোল্ডেন ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন, সব কটাতেই কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে। এখন বর্ষাকালে অ্যালামান্ডা গাছ কিন্তু প্রচুর সংখ্যক ফুলে ভরে থাকে। এরপরে দেখাচ্ছি নাকচম্পা গাছগুলো। দেখুন সাদা মেঘের মতন ফুলে ফুলে ঢেকে রয়েছে নাকচম্পা গাছের টপ টু বটম। যেখানে যেখানে পিঞ্চ করে আমি ডাল বাড়িয়েছিলাম সব কটাতে দেখুন ফুল রয়েছে। আর ফুলগুলো একবার ফুটলে 6 থেকে 7 দিন গাছে স্টে করে। এরপর দেখাচ্ছি আমার জবাদের দেশি জবা গাছগুলো আমার এখন খুব সুন্দর ফুল দিচ্ছে। দেখুন বর্ষাকালে জবা গাছে ফুল একটু কম থাকে বেশি বর্ষাতে, কিন্তু দেশি ফুলগুলো খুব সুন্দরভাবে ফোটে। দেখুন সব কটা গাছেই প্রায় ফুল আছে। এই গোলাপি আর সাদাটা তো আমার ফুলে ভরিয়ে রাখে। এছাড়াও এই দেশি ভ্যারাইটির এই ছোট ছোট লক্ষ্মী জবা গাছগুলোতেও দেখুন খুব সুন্দর ফুল দিচ্ছে। আরও ফুল রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। নীল জবা গাছে একটু ফুল আজকে কম আছে, 1-2টোই ফুটেছে। সাদা জবা গাছটায় 3 কন্যা আজকে একসাথে ফুটেছে। দেখুন কি বড় বড় 3টে ফুল এই গাছটাতে হয়েছে একই দিনে। তার সঙ্গে সঙ্গে এই লাল জবা গাছটাতেও সুন্দর 2টো ফুল ফুটেছে। দেখুন খুব ব্রাইট রেড কালারের ফুল। এখানে আরও 2টো জবা গাছ, এটাতে আজকে ফুল নেই, এটাতেও ফুল নেই কিন্তু প্রচুর কুড়ি আছে। এটা এই যে মেস্তা জবা গাছটা, প্রচুর কুড়ি রয়েছে গাছটাতে। দেখুন বৃষ্টিতে খারাপ হয়ে যাচ্ছিল এই জবা গাছ দুটো, আমি আপাতত এখানে সেমি শেডে এনে রেখেছি। দেখুন কুড়িও আসছে। এবার দেখাচ্ছি ব্লু ডেজের গাছটা। ব্লু ডেজ গাছে 2টো গাছের মধ্যে একটাতে খুব সুন্দর ফুল ফুটছে, আর একটার পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে। জানি না এবার এটা থেকে ফুল পাবো কি না, কিন্তু এই গাছটা থেকে খুব সুন্দর ফুল ফুটছে। তার পাশে রয়েছে দেখুন রুয়েলিয়া। এই একটাই মাত্র আমি গিলার্ডিয়া এবারে বাঁচাতে পেরেছি, সবে কুড়ি আসছে। এখানে রয়েছে রুয়েলিয়া গাছগুলো। একদম ফ্রন্টে আছে রেনলিলির গাছগুলো। দেখুন এই বড় রেনলিলির ভ্যারাইটিটাতে কুড়ি আসছে, আর এই ছোটোগুলোতে বেশ কিছু ফুল ফুটে রয়েছে। আর তার দু সাইডে রয়েছে দোপাটি। বর্ষায় দোপাটি আরও একটা খুব ভালো ফুলের গাছ। দেখুন অলরেডি সাদাটাতে ফুল আসতে আরম্ভ করেছে। এই পাশে 2টো আছে,
এই পাশে আরও দুটো আছে। দত্তপ্রিয়া গাছটাতে খুব সুন্দর থোকা থোকা ফুল হচ্ছে। এদিকে রয়েছে আমার স্থলপদ্ম গাছটা, শুকনো ডালগুলো কাট করে দিয়েছিলাম, দেখুন আবার নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে। তার নিচে আছে চাইনিজ পামের দুটো গাছ। এই কর্নারটা তো আমার এরমই লাগে, শুধু ওই কোনারটাতে আমি রেখেছি একটা পার্সেলিনের গাছ, হলুদ কালারের, প্রচুর ফুল ফুটে রয়েছে। এবারে দেখাচ্ছি বুগেনভেলিয়ার গাছগুলোতেও বেশ কিছু ফুল রয়েছে। দেখুন কাটিং থেকে করা গাছটা তো আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রচুর ফুল রয়েছে। আর এই নতুন কেনা আর একটা গাছে এই পিচ কালারের ফুল ফুটছে। টেকোমা গাছটা তো আগেই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কিছু ফুল রয়েছে দেখুন। এপাশে রয়েছে সূর্যমুখী, কাঠচাপা, আর একটা সূর্যমুখী। এখানে রয়েছে এই যে টগর গাছটা, আর সব থেকে কোনায় রয়েছে মাধবীলতা গাছটা, যেটা এখন খুব সুন্দর ফুলে ফুলে ভরে রয়েছে। দেখুন পুরো ব্রাঞ্চ ভর্তি ভর্তি ফুল রয়েছে মাধবীলতা গাছটাতে। এবারে দেখাচ্ছি আরও দুটো ছোট কাঠচাপা গাছ, যেগুলো আমি বনমহোৎসব সপ্তাহে ফ্রি এনেছিলাম গাছগুলো, সেগুলোকে আমি রিপোর্টিং করে দিয়েছি। এপাশে রয়েছে আমার রজনীগন্ধার টাবটা, তার পাশে মিনিয়েচার টগর, আর এখানে রয়েছে আমার রঙ্গন গাছগুলো। এই যে হলুদ রঙ্গনটা দেখুন, সামান্য সামান্য ফুল রয়েছে গাছটাতে। এই যে এই পাশের লালটা খুব সুন্দর ফুল ফুটছে। মিনিয়েচারটা এখন ফুল নেই, আগের সপ্তাহে ফুলগুলো সব ঝরে গেছে। আর এখানে রয়েছে আরেকটা পিচ কালারের থোকা রঙ্গনও বর্ষাকালে খুব সুন্দর ফুল দেয়, দেখুন ফুলে ফুলে ঢেকে রয়েছে গাছটা। রঙ্গন গাছের ঠিক সামনে দিয়ে রয়েছে চারটে কচিয়া ঝাউয়ের গাছ। বৃষ্টি হলেই আমি এখান থেকে এদেরকে সরিয়ে নিই, বৃষ্টিতে রাখলে কিন্তু কচিয়ার ঝাউ ফাঙ্গাস হয়ে নষ্ট হয়ে যায়। এই চারটে গাছে আমি বাঁচাতে পেরেছি এবং গাছগুলো পিঞ্চ করে করে খুব সুন্দর ঝাঁকড়া করেছি। দেখুন এখানকার লুকটা এইরকম লাগছে। কসমস গাছগুলোতে ওই একটা ডালেই যা ফুল হয়েছিল, আর এখনও পর্যন্ত ফুল আসেনি, শুধু গ্রিনারির জন্য এদেরকে এখানে রেখে দিয়েছি বন্ধুরা। জুঁই ফুলের গাছটা বেশ কদিন খুব সুন্দর ফুল দিচ্ছিল, তো এখন আমি আবার ব্রাঞ্চগুলোকে কেটে দিয়েছি, শুকনো ফুলের ব্রাঞ্চগুলো। এই যে দেখুন ফুল হয়ে যাওয়ার পরে আপনারা এই ডালটা সমেত ফেলে দেবেন, এখান থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে, দিয়ে আবার দেখুন কুড়ি হবে। আজকে দুটোই মাত্র ফুল আছে। শীতের ডায়ান্থাস গাছের মধ্যে দুটো গাছ আমি বাঁচাতে পেরেছি, দেখুন সেগুলোতেও খুব সুন্দর ফুল ফুটছে। এখানে একটা বাই কালারের আছে, আর এখানে আছে যে ডিপ পিঙ্ক। ডায়ান্থাস দুটো আমি বাঁচাতে পেরেছি, আশা করছি এদেরকে শীতকাল পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো। কয়েন ম্যানি প্ল্যান্টের হ্যাঙ্গিং পটটা দেখুন খুব সুন্দর বুশি হয়ে গেছে বর্ষার জল পেয়ে। আর ওটার থেকেই এখানে একটা করেছিলাম দেখুন বাকেটের মধ্যে, এটাও পুরো ভর্তি হয়ে গেছে জলের বাকেটটা। ক্যাটসক্ল গাছটাতে আজকে একটু ফুলের সংখ্যা কম আছে, এরকম হতেই থাকে, কোনো দিন কোনো গাছে ফুল বেশি ফোটে, কোনো দিন কম ফোটে। ক্যাটসক্ল গাছের এপাশ দিয়ে রয়েছে আমার দেখুন করবিগুলো, এটা হচ্ছে রক্ত করবি, এই যে শ্বেত করবি, আর এই হচ্ছে থোকা করবি। সব কটাতেই অল্প বিস্তর ফুল আছে। বেলফুল গাছগুলোতে আজকে কোনো ফুল ফোটেনি, এগুলো একটু রেস্টিং পিরিয়ডে আছে। কুড়ি আসছে কোনোটায় দেখুন, এই যে কুড়ি আসছে। গন্ধরাজ গাছটা আগে থেকে চেহারা অনেক ভালো হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে বর্ষার জল পেয়ে। আর এই যে দেখুন পাউডার পাফ গাছটাতে আজকে একটা ফুল ফুটেছে, কুড়ি আছে অনেক, ফুল একটাই ফুটেছে। বেগুনি কালারের নন্দিনী গাছটাতেও দেখুন আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। নন্দিনী গাছটার পাশ দিয়ে আছে আমার পয়েন্টসিটিয়ার যে কাটিং করে চারা তৈরি করেছিলাম সেগুলো, দেখুন সব কটাই খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে বৃদ্ধি পেয়ে গেছে। আশা করছি শীতে এরা আমার বাগান আলো করে রাখবে। নন্দিনী গাছটার ঠিক পেছন দিয়ে আছে দুটো ব্লিডিং হার্টসের গাছ, দেখুন একটাতে খুব সুন্দর ফুল এসছে, এই যে, আর একটা এই অবস্থায় আছে। পয়েন্টসেটিয়ার গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক চন্দ্রমল্লিকার কাটিং, দেখুন খুব সুন্দর কাটিং এবারে বার করেছি আমি চন্দ্রমল্লিকা গাছগুলো থেকে। কিছু কিছু সেকেন্ড পটিংও হয়ে গেছে, ওই পাশে আছে, পরে দেখাচ্ছি। আর একটা এক্সট্রা পাওনা হচ্ছে এই গাজানিয়া, বীজ থেকে পড়ে দু তিনটে চারা উঠেছিল, সেগুলোকে আমি মোটামুটি সংরক্ষণ করতে পেরেছি। শীতকালে আশা করছি খুব সুন্দর ফুল পাবো এর থেকে। ওপাশে রয়েছে আমার ভার্টিক্যাল গার্ডেনের প্লান্টারগুলো, আপনারা তো জানেন কী কী আছে। তার নিচে আছে কিছু সেন্সিভেরিয়া, মাঝখানে সেন্টারে রয়েছে আমার বুদ্ধা স্ট্যাচুটা, তার সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক ক্যালাডিয়াম, দেখুন। ওপাশে রয়েছে একটা কোলিয়াস, এইখানেও একটা কোলিয়াস আছে। এদিকে রয়েছে অক্সালিস, তার নিচে এনজয় পোথোস, তার নিচে অ্যাসপারাগাস।
এই পাশে অ্যাজ ইট ইজ দুটো পার্পল হার্ট রয়েছে, তার সামনে রয়েছে স্পাইডার প্ল্যান্টটা। এখানে রয়েছে আমার হলুদ লণ্ঠন জবা গাছটা। লালটা তো কাটিং করে দিয়েছিলাম, এখনও পাতা বেরোচ্ছে না, জানি না কী হবে। হলুদটা কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে দেখুন বন্ধুরা। তার সামনেই রয়েছে নতুন কেনা দিলওয়ার নার্সারির বুগেনভিলিয়ার 4টে গাছ দেখুন। এই 1, 2, 3টে আর এই 4টে। তার পাশেই রয়েছে এই ডবল মাধবীলতার গাছটা। এ পাশে রয়েছে ম্যান্ডিভিলা। এইখানে কিছু ছোট ছোট কলিয়াসের চারা। কলিয়াস আমার এবারে বর্ষাতে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশেই রয়েছে রাবার প্ল্যান্টটা। তার পাশেই রয়েছে একটা খুব সুন্দর একমাত্র অর্কিড আমার বাগানের, ডেনড্রোবিয়াম ভ্যারাইটি। বুগেনভিলিয়ার সামনে দিয়ে রয়েছে আমার রেন লিলির নতুন কেনা বাল্বগুলো দেখুন। অলরেডি একটা থেকে কিন্তু দুটো ফুল আমি পেয়ে গেছি। এটা হচ্ছে সান কার্লোস ভ্যারাইটি। অরেঞ্জ বিমেরও দেখুন খুব সুন্দর কুড়ি বেরিয়েছে, রেড ক্যান্ডিরও কুড়ি বেরিয়েছে। বাকিগুলো খুব সুন্দরভাবে পাতা ছেড়ে গেছে দেখুন। এই হচ্ছে আমার রেন লিলির আপডেট দেখুন। এখানে রয়েছে সেকেন্ড পটিংয়ে কিছু চন্দ্রমল্লিকার চারা দেখুন। 6 নম্বর পটে আমি 6 ইঞ্চি পটে আপাতত দিয়ে দিয়েছি 6টা গাছ। ঠিক তার সামনে আছে আমার জারবেরা। কোনোটাতেই ফুল নেই, শুধুমাত্র এই একটা গাছে একটা খুব সুন্দর ফুল ফুটে রয়েছে জারবেরার দেখুন। অসময়ের জারবেরার ফুলের সাইজ। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার এই হাইড্রেঞ্জিয়ার গাছটা। হাইড্রেঞ্জিয়া আমি এবারে আর ফুল পাইনি, আশা করছি পরের বার পাবো। গাছটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে রয়েছে। রেড কালারের প্যাশন ফ্লাওয়ারটাতে খুব সুন্দর ফুল আসছে দেখুন। একটু গাছটা উপরে উঠে যাওয়াতে ফুলটা খুব ভালো করে দেখাতে পারছি না আপনাদের। এ দেখুন এর পাশেও এসছে, এই পিছনের ডালটাতেও এসছে। ব্লু কালারের প্যাশন ফ্লাওয়ার গাছটাতেও খুব সুন্দর একটা ফুল ফুটেছে দেখুন। খুব সুন্দর দেখতে হয়, যেন মনে হয় একটা রাখি গাছের মধ্যে লেগে রয়েছে। প্যাশন ফ্লাওয়ারের মাঝখানে রয়েছে আমার এই অপরাজিতার দুটো গাছ। একটা কিনে এনেছিলাম এই যে ব্লুটা, আর এইটা বীজ থেকে পড়ে উঠেছে, জানি না কি হবে। দুটো গাছ খুব সুন্দরভাবে বাড়ছে। ঢ্যাঁড়স গাছগুলো থেকে খুব সুন্দর এখনও ঢ্যাঁড়স পাচ্ছি দেখুন। সব কটাতেই রয়েছে, সব কটাতেই ঢ্যাঁড়স লেগে আছে। এই যে 3টে গাছ আছে, 3টেতেই খুব সুন্দর ঢ্যাঁড়স হচ্ছে। কুল লঙ্কা গাছটা আবার নতুন করে দেখুন ফুল আসছে, সব মাথায় মাথায় ফুল রয়েছে দেখুন। কুমড়োর চারাটা আগের থেকে একটু বড় হয়েছে। আর এখানে দেখুন গত বছরের ডালিয়ার ক্যারেটগুলোর থেকে খুব সুন্দর বেবি প্ল্যান্ট বেরিয়েছে। এগুলোকে কাটিং করে আমি আবার নতুন ডালিয়ার চারা করে নিতে পারবো আশা করছি। কিছুদিন আগে কাটিং করে দেওয়ার পরে গোলাপ গাছগুলো থেকে আবার নতুন নতুন শুট ছাড়ছে দেখুন। এরপরে তো আবার আমি অক্টোবর মাসে কাটিং করবই। আপাতত একটা সফট প্রুনিং করে দিয়েছিলাম, গাছগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, তার থেকে খুব সুন্দর শুট ছেড়েছে। এখানে রয়েছে আমার সেই মিনিয়েচার একটা গার্ডেন লুক দেখুন। খুব সুন্দর বর্ষার জল পেয়ে গাছগুলো একদম মানে দারুণভাবে বেড়েছে। তার এপাশে রয়েছে আমার লেবু গাছ দেখুন। এটাতে সব সময় ফল থাকে, আপনাদের দেখাই, এর আগেও দেখিয়েছি। আম গাছে তো আবার মুকুল এসছে, কয়েকটা গুটি ধরেছে, কিন্তু আম পাবো কিনা বলতে পারছি না। ফুল গাছটাও কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন নতুন পাতা ছেড়েছে। এই ফল গাছগুলো ঠিক সামনেই রয়েছে একটা খুব সুন্দর দেখুন মানি প্ল্যান্ট, আমি কাটিং করে করে লাগিয়েছিলাম, ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। তার পাশ দিয়ে রয়েছে আমার ক্রোটনের কালেকশন। মোট 6টা কালারের ক্রোটন আমার আছে, সব এক ধার দিয়ে আমি লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এবারে এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টারে আমার সুইট পোটাটো ভাইন আর মানি প্ল্যান্টের ভ্যারাইটি রয়েছে দেখুন। আর ঠিক তার তলায় রয়েছে এই গ্রিন ফ্রেন্ডসের সমর ভাইয়ের দেওয়া বেবি সানরোজের গাছটা। পাঁচিলের ওই মাথায় রয়েছে বস্টন ফার্নের গাছটা, বৃষ্টির জল পেয়ে ঝাঁকড়া হয়ে গেছে। এখানে রয়েছে একটা ড্রেসিনা, তার পাশে একটা বেলপাতার গাছ। এটা পুজোর দেওয়ার জন্য আমি এই বেল গাছটা এখানে লাগিয়েছি। এই প্যারাপিটের ওয়ালে তো আগেই দেখালাম আপনাদের পেন্টাস গাছগুলো রয়েছে, তার সঙ্গে ছোট ছোট অ্যাডেনিয়ামের চারাগুলো খুব সুন্দর এখানে ফুলে ভরে রয়েছে গাছগুলো। এবার এখানটা দেখাচ্ছি দেখুন, অস্ট্রেলিয়ান জবাতে খুব সুন্দর কুড়ি এসছে। এই ফুলটা আশা করছি কালকের মধ্যে ফুটে যাবে। তার পাশে রয়েছে বেশ কিছু পাতাবাহার। এখানে আর একটা ড্রেসিনা, এখানে পিস লিলি আর লেমন গ্রাস। ঠিক তার সামনে রয়েছে আমার নয়নতারা গাছগুলো, ফুলে ফুলে একদম ভরে রয়েছে দেখুন। ব্ল্যাক কালারের নয়নতারা গাছটা একটু ফাঙ্গাস অ্যাটাক করে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি ওটাকে ওইদিকে শেডে রেখে দিয়েছি।
তার সামনে দিয়ে রয়েছে কিছু কোলিয়াস, এই যে রেড কালারের ভ্যারাইটিটা। পাঁচিলের এপাশে আছে একটা জেট প্ল্যান্ট, তার থেকেই করা আরও একটা জেট প্ল্যান্ট। এই পেছনে রয়েছে শিউলি ফুলের গাছটা, কাটিং করে দিয়েছিলাম, খুব সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। তার পাশে সবেদা গাছ, এই পাশে রয়েছে মালটা লেবুর গাছটা, তার পাশে আর একটা বেলপাতার গাছ। আর এই দেখুন খুব সুন্দর একটা গামলাতে মস রোজ। তার পাশে রয়েছে আমার এই কুন্দ গাছটা, যেটা শুধু শীতকালে ফুল দেয়। এই পাশে রয়েছে আমার পান গাছটা, কী পরিমাণ ঝাঁকড়া হয়েছে আর ব্রাঞ্চ ছেড়েছে দেখুন গাছটাতে। এখান দিয়ে রয়েছে কিছু আমার অ্যাগ্লোনিমার গাছ, বড় পয়েন্সেটিয়া, এই যে গোল্ডেন অ্যাগ্লোনিমা, সবকটা গাছ আমার এইখানটা দিয়ে রাখা আছে। এই সাইড দিয়ে রয়েছে যে গমফিনা বা বোতাম ফুলের গাছটা, খুব সুন্দর ফুল দিচ্ছে গাছটা। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার এই যে দুটো অ্যাডেনিয়াম, একটা সিঙ্গেল ভ্যারাইটি আর একটা ডবল। ডবলটার ফুলটা যে কত সুন্দর হয় বন্ধুরা, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। অ্যাডেনিয়াম গাছগুলোর পেছন দিয়েই রয়েছে আমার 2-3টে মিলি গাছ, দেখুন তার মধ্যে এই রেড মিলিটাতে খুব সুন্দর ফুল ফুটে আছে। সবার শেষে আসছি আমার এই সেন্টার পয়েন্টে, দেখুন এখানে আগেবের গাছগুলো আমি রেখেছি 3টে গাছ। ঠিক তার পেছনে রয়েছে পদ্ম গাছের ক্যারেটটা, আর তার চারপাশ দিয়ে টাইম ফুলের গাছ লাগানো রয়েছে, বিভিন্ন রকম কালারের, প্রায় 5-6টা কালার রয়েছে এই গাছগুলোতে, দেখুন সব কটাতেই ফুলে ভরে রয়েছে। তো এই ছিল আমার আজকে টোটাল গার্ডেন ওভারভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন, যাতে এরকম কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।